আজকে এমন একটা নার্সারিতে আপনাদেরকে নিয়ে এসেছি, আমের সেরা একটা নার্সারি। আমের লেটেস্ট সমস্ত ভ্যারাইটি কিন্তু এখানে পাওয়া যায়। এমন এমন ভ্যারাইটি আজকে আপনাদের দেখাবো, হয়তো এর আগে আপনার নামই শোনেননি। এখনকার লেটেস্ট যত রকম ভাইরাল আম আছে, সমস্ত আমের গাছ কিন্তু আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের গাছ এখানে পাবেন। শুধু আম নয়, এখানে আম ছাড়াও বিভিন্ন ফলের গাছ। আগের বছর আমি এসেছিলাম, অনেকে হয়তো দেখেছেন, সেই অসীমা নার্সারি ওনারা আমার সঙ্গেই আছে। এখানে আপনারা কিভাবে আসবেন, কি কি গাছ পাওয়া যায়, কেমন কোয়ালিটি, কেমন দাম, সমস্ত কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যাই হোক, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, তুমি ভালো আছো তো? খুব ভালো আছি। আচ্ছা, আমরা তো জানি অসীমা নার্সারি অ্যাকচুয়ালি আমের জন্য বিখ্যাত ছিল একটা টাইম, এখন দেখছি তো এখন আমার জন্য বিখ্যাত আছে। আম ছাড়াও সমস্ত ফল পাওয়া যায় এখানে, সমস্ত রকমের ফল ফুলের চারা সমস্ত কিছুই পাওয়া যায়। সমস্ত কিছু পাওয়া যায়। এখানে কি আমের ভ্যারাইটি আছে? এখানে যে আমগুলো আছে আমি দেখাচ্ছি পরপর আপনাকে। খুব সুন্দর সুন্দর আমের সমস্ত রকম ভ্যারাইটি পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি আমের প্রায় সমস্ত ভ্যারাইটি গুলো আছে। সুপার জুলি, সুপার জুলি, জুলি, হ্যাঁ আচ্ছা, নতুন নাম, একবার নতুন ভ্যারাইটি। তারপরে যে ভ্যারাইটিটা আমি কিছু কিছু সাজিয়ে রেখেছি গাছগুলো ভিডিও বানানোর জন্য, ক্রিমসন প্রাইড। ক্রিমসন প্রাইড, হ্যাঁ, এগুলো একদম নতুন নিউ ভ্যারাইটি দেখাচ্ছি আমি আপনাকে। এটা হচ্ছে কেরি, কেরি ম্যাঙ্গো, কেরি। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে লেমন মেরেঙ্গুই। অরেঞ্জ ফ্লেভারের তিনটে আম আছে, একটা হচ্ছে লেমন মেরেঙ্গুই, একটা অরেঞ্জ শরবত, আর একটা লেমন জেস্ট। তিনটে আমের মধ্যে লেবুর ফ্লেভার পাওয়া যাবে। লেবুর ফ্লেভার পাওয়া যাবে। খেতে অসাধারণ সুন্দর, আমগুলো সত্যিই খুবই মিষ্টি আম। আচ্ছা, নতুন নতুন ভ্যারাইটি গুলো কেমন দাম থাকবে এসব? নতুন নতুন ভ্যারাইটি অনুযায়ী দাম আছে। দামটা পার্টিকুলার একটা ভ্যারাইটিতে বলা খুব, তবু একটু হিংস দেবেন। মোটামুটি 800, 900, 700, 500, মানে 500 থেকে শুরু হয়ে যায় নতুন ভ্যারাইটি। মোটামুটি 500 থেকে শুরু হয়েছে, আরো কমও আছে কিছু ভ্যারাইটি। এটা হচ্ছে ইয়াসমিনা রোজ। ইয়াসমিনা কোথাকার ভ্যারাইটি? মিশরের একটা ভ্যারাইটি। মিশরের, হ্যাঁ, ইজিপ্টের। খুব সুন্দর কালার হয়, আমের সাইজ দারুণ সুন্দর, আর খুবই মিষ্টি আম। ইয়াসমিনা রোজ একটা বিখ্যাত ভ্যারাইটি ইজিপ্টের। আর তাছাড়া বন্ধুরা, চারিদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আমের বড় বড় গাছও পাওয়া যায় নাকি? হ্যাঁ, বড় গাছও না। আচ্ছা, বড় গাছগুলো দেখাবো। এটা হচ্ছে সেলি, আমি তো নতুন নতুন শুনছি, নতুন নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এখানে যে ভ্যারাইটিটা আপনাকে দেখানো হচ্ছে সেন্টালন। হ্যাঁ, এগুলো 500 থেকে শুরু হবে। হ্যাঁ, এটা 500, 500 থেকে শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চারিদিকে আম আর আম। তাছাড়াও কি কি ফলের গাছ আজকে দেখাবো? কি এগুলো? ফ্রুট পাঞ্চ। হ্যাঁ, আচ্ছা। ফ্রুট পাঞ্চের পর যে চারাটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে বাজ। হ্যাঁ, আমের ভ্যারাইটি। আমি তো একদম নতুন নতুন শুনছি জানা এগুলো। হ্যাঁ, কেন্ট, এটা আমেরিকান কেন্ট। আর পরেরটা আছে কিট। কেন্ট আর কিট, এই দুটো আমেরিকানের। এটা একটা সুপার রেড ভ্যারাইটির আম কিটটা। কিটের পর যে চারাটা দেখাচ্ছি অর্কর, অনেকে এই চারাটা প্রচুর চাহিদা আছে। অর্কর সুপ্রভাত। গত বছর আমার কাছ থেকে অনেকে চারা চেয়েছেন, পাননি। এবছর কিন্তু অর্কর সুপ্রভাতের অনেকগুলো চারা আছে। যারা অর্কর সুপ্রভাতের চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। একটু দামের হিংস মাঝে মাঝে দেবেন। হ্যাঁ, মানে যেগুলো রেঞ্জ বেশি বা 500। হ্যাঁ, অর্কর সুপ্রভাত। কেলানি সিলেকশন একটা দুবার ফলন হয়। এটা খুবই মিষ্টি স্বাদের আম, কিন্তু আমের সাইজটা একটু ছোট হয়, কিন্তু প্রচুর মিষ্টি, প্রচুর ফলন হয়। কেলানি সিলেকশন, টিজেসি, কাটিমন, তিনটে লাগানো 12 মাসের মধ্যে সবচেয়ে বেস্ট ভ্যারাইটি। কেলানি সিলেকশনের রিসেন্ট আমি একটা গাছে ফল দেখেছি, ছবি আছে, আমি অ্যাড করে দেবো বন্ধুদের দেখাবো। আচ্ছা, আমের শেপটাও দারুণ। হ্যাঁ, এটার একটা প্রচুর চারা আছে। এটা খুব সুন্দর সুন্দর মোটা রোস্টকের উপরে চারা আছে, টিজেসি। এটা কিন্তু খুব ভাইরাল আম, খুব ভালো আম, ভাইরাল আম। এটা কিন্তু 12 মাসি ভ্যারাইটি, কোনো 12 মাসি ভ্যারাইটি। একবার আগস্ট মাসে হারভেস্ট করা যায়, একবার ডিসেম্বর। আমের সাইজ 400 থেকে 600 ম্যাক্সিমাম আম থাকে। আবার কিছু কিছু আম 1 কেজি পর্যন্ত সাইজ আছে। একবার আগস্ট মাসে খাওয়া যায়, একবার 12 মাসে আমের মধ্যে এটা বড় সাইজ, সেরা ভ্যারাইটি, বড় সাইজের আম। টিজেসি শ্রীলঙ্কার আম। এগুলো মানে 500 উপরে থাকবে দাম? হ্যাঁ, 500 উপরে দাম আছে, 700 টাকা দাম আছে টিজেসি। ওকে। সুখেরি আবাদ, এটা মিশরের ভ্যারাইটি। এটা হচ্ছে বাড়ি 4। কেউ যদি সস্তার মধ্যে চারা নিতে চান, ছোট চারা নিতে পারেন। আবার আপনাকে একটা চারা দেখাচ্ছি বাড়ি 4-এর, একটু এদিকে ক্যামেরাটা বাড়ি 4-এ কেউ যদি এই ধরনের চারা চান, বড় ছোট সব ধরনের চারা পেয়ে যাবেন। বড় পাওয়া যাবে? হ্যাঁ, বড় পাওয়া যাবে। ছোট চারা কত টাকা থেকে শুরু হবে? ছোট চারা মোটামুটি 250 টাকা দাম আছে। 250 টাকা। হ্যাঁ, আর এই ধরনের বড় চারা নিতে গেলে মোটামুটি 600-এর মধ্যে পেয়ে যাবে। দাদা, আমের মোটামুটি ভ্যারাইটি কত রকম, মানে বলতে পারবেন কত রকম ভ্যারাইটি আছে? ঠিকমতো অ্যাকচুয়ালি বলা মুশকিল, এখনো লিস্ট বানাইনি। লিস্ট এবছর আমি করব, কিন্তু এখন মোটামুটি প্রায় 300-এর কাছাকাছি ভ্যারাইটি আছে। আচ্ছা, দূর থেকে বন্ধুরা নিতে পারবে, কিনতে পারবে? দূর থেকে যারা অনেক দূরে বাড়ি, তারা যেখানে যেখানে বাস যায়, বাস রুট আছে, প্রত্যেক জায়গায় পাঠানো যায়। কলকাতা সাইডে চলে, কলকাতা হয়তো কালকে, আজকে সকালে গাছ গেল কলকাতা।
আপনার ধর্মতলা থেকে ওরা নিয়ে নেয় যারা হুম। যাদের কলকাতায় বাড়ি। আবার এদিকে আপনার আসানসোল পাঠানো যায়, ডাইরেক্ট বাস আছে। দুর্গাপুর পাঠানো যায়, এখানে মানে এখন ডাইরেক্ট বাস কুরিয়ার আছে। সার্ভিসটা চালু হয়নি? না, কুরিয়ার সার্ভিসটা এখন চালু করিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ভ্যারাইটি দেখান, এগুলো কি আছে? এটা হচ্ছে সিআইএসএইচ এর অরুণিকা। অরুণিকা? হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কম তো? হ্যাঁ, এটার দাম কম আছে। আচ্ছা, এটা একটা খুব সুন্দর চারা আছে, এটা রঙিন আম, অনেকে চাইছে। এটা পেনকেনলিংও বলে বা পেঙ্গুয়েন। পেঙ্গুয়েন। পেঙ্গুয়েন এটা খুব বিখ্যাত আম, ভালো আম। পেঙ্গুয়েন আলাদা, পেঙ্কিনলিং আলাদা, কিন্তু এটা আলাদা? কি নাম? হ্যাঁ, কিন্তু অনেকে বলে একটাই আম, পেনকেনলিং পেঙ্গুয়েন। পেঙ্গুয়েন। আচ্ছা, পেনকেনলিংটাও আছে, আচ্ছা, দুটোই আছে। এটা এখন কি? যে চারাটা দেখাচ্ছি এটা অর্কর আরেকটা ভ্যারাইটি, অর্ক উদয়। উদয়। হ্যাঁ। অর্ক নীলাচল কেশরী আছে, অর্ক নীলাচল কেশরীও আছে, অর্ক বাবা। সুপ্রভাত আছে, অর্ক উদয় আছে, সমস্ত ভ্যারাইটি গুলি আছে কালেকশনের মধ্যে। মোটামুটি নতুন এই যে সবগুলো দেখলাম, মানে 200 থেকে শুরু হয়ে যায় দাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 500 600 500 700 600 700 800 1500 পর্যন্ত দাম পড়ে, 1500 1500 পর্যন্ত দাম আছে। আচ্ছা, তারপরে এগুলো কি আছে? এটা যেমন আছে আপনার কারাবাউ। কারাবাউ। কারাবাউর প্রচুর চারা আছে, অনেক কিছু মিষ্টি কিছু এখানে একটা আম সাজানো এটা। হয়েছে। কারাবাউ সুন্দর চারা, সুন্দর দেখুন। এটা বাইরে পাঠানোর সুবিধা আছে, প্যাকেট ছোট আছে। এখন যে চারাটা দেখাচ্ছি এটা হচ্ছে শুকরি মমতাজ, ইজিপ্টের একটা মানে এটা আরো একটা মিশরীয়? বিখ্যাত আম। হ্যাঁ, মিশরের ভ্যারাইটি? মিশরের ভ্যারাইটি শুকরি মমতাজ। সুখেরি কথার অর্থ হচ্ছে চিনির রস, চিনির মতো মিষ্টি যে আমটা, তার জন্য সুখেরি কথাটা এখানে আছে। ওকে, তা চিনির মতো মিষ্টি আমটা একদম। এগুলো কিন্তু আমি প্রথম শুনছিলাম। আচ্ছা, এইগুলো গাছের কোয়ালিটি খুব দারুণ দারুণ গাছ আছে। এখন যে দেখুন যে গাছটা দেখাচ্ছি গুইফি, গুইফি। হ্যাঁ, এটা খুব আলি ভ্যারাইটির আম, কালার আম হয়, হ্যাঁ, খুব সুন্দর আম গুইফি। খুব সুন্দর মিয়াজাকির মতো হ্যাঁ, কালার। মেয়েদের মতো কালার হয়, সাইজে অনেক বড় গুইফি হ্যাঁ। কিন্তু। আচ্ছা, এটা এখন যে চারাটা দেখাচ্ছি গ্লেন। গ্লেন। গ্লেন একটা এটাও সুন্দর বিখ্যাত কালার। ভ্যারাইটি, সুন্দর ভ্যারাইটি। এটা রেড ড্রাগন। হংসিয়াং রেড ড্রাগন, এটা তো আপনি ভিডিও করেছেন আমার চেয়ে, আপনি বলুন, আপনি ভালো হ্যাঁ, এটা খুব আমার ফেভারিট ভ্যারাইটি। ফেভারিট ভ্যারাইটি, দারুণ সুন্দর কালার আছে। দারুণ সুন্দর কালার, শুধু না খেতে। কিন্তু এই হংসিয়াং রেড ড্রাগন অনেকে শুনেছি বলেছে 12 মাসি আম। না। আপনার মতামত কি? 12 মাসি না, এটা আমি কয়েকবার গাছে দেখেছি। কিন্তু কেউ দেখি যে আগস্ট মাসে, আগস্ট সেপ্টেম্বরে হারভেস্ট করে দুবার ফল হতে দেখা যায়। দুবার ফল ধরে কিন্তু টেন্ডেন্সি সবাই আছে। কিন্তু টেন্ডেন্সি আছে, কিন্তু সবার কাছে হচ্ছে না, সবার কারণ কাছে জানি আসছে না। না। আচ্ছা, হয়তো কিন্তু এটা বিখ্যাত ভ্যারাইটি আম, সত্যি হ্যাঁ, অতুলনীয় খুব একটা আম। কালারের সাথে আমের ফলনও ভালো। হ্যাঁ। আচ্ছা, তারপর এটা আর একটা বিখ্যাত আম, ইউইস। ইউইস? হ্যাঁ, এটা সুপার সুপার কোয়ালিটির আম, মিশরের আম, ইউইস। দেখুন বন্ধুরা, আজকে এমন এমন আম দেখাচ্ছে যেগুলো আমি শুনে আর কিছু বলতে পারছি না, নাম শুনে। নাওমি। নাওমি? হ্যাঁ, এটাও আর একটা বিখ্যাত আম। নামটা একবার দেখি। নামটা নাওমি। এটা একটা দেখা, নাওমি। দেখুন। আচ্ছা, আর কি আছে দেখি। নাওমির পর যেটা দেখাচ্ছি এটা দেখুন, কঙ্কন সম্রাট। কঙ্কন সম্রাট আমটা আপনি হয়তো জানেন, কঙ্কন সম্রাট সম্বন্ধে শুনেছি, কিন্তু এই কিন্তু আমটা ব্যাপারটা খুব ভালো জানি আম, কঙ্কন সম্রাট। দেখুন, চারিদিকে কিন্তু আম, নতুন নতুন সব ভ্যারাইটি রাখা আছে। আর ওদিকে পিছনে বাগানে তো প্রচুর বড় বড় গাছ আছে। সুগার লোভ, সুগালো, হ্যাঁ, এটার নাম আর শুনেছি। একটা পাউরুটির মতো আমে হুম, টেস্ট পাওয়া যায়, পাউরুটির ফ্লেভার আছে আমের মধ্যে। সুগার লোভের পর যে চারাটা আপনাকে দেখানো হচ্ছে, এই চারাটা হচ্ছে জমাদার, ভারতীয় আম। জমাদার? জমাদার রঙিন আম, এটা থেকে সম্ভবত বনরশ্মি যে আমটা তৈরি হয়েছিল ক্রস করে। আমরা এতদিন যে বড় আমগুলো আপনার জানতাম, বড় আমগুলোতে মিষ্টি কম ছিল, কিন্তু বড় আম দেখুন মোটার স্ট্রোকের উপরে গাছ আছে, জোড় কলমের গাছ, গাছ খুব সুন্দর গাছ। এটা হচ্ছে হারভেস্ট মুন, বড় আমের মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি আম। বড় আম মানে কত বড় আম, সাইজ? size মানে খুব বড় সাইজ হয়। কত? মানে 1 কিলো, মোটামুটি 1.5 কিলো কাছাকাছি size। 1.5 কেজি? হ্যাঁ, আর বড় আম তো আমরা জানতাম মিষ্টি নয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যদি বড় আম কারো পছন্দ, বড় আমের মধ্যে মিষ্টি আম একমাত্র হারভেস্ট মুন। হারভেস্ট মুন? হারভেস্ট মুন আমার ভ্যারাইটি। হারভেস্ট মুন। আচ্ছা, তারপর অনেকগুলো নতুন নতুন ভ্যারাইটি সব। এটা হচ্ছে পুষার একটা উৎকৃষ্ট ভ্যারাইটি, লেটেস্ট পুষা উদয়? মনোহরি। ও, মনোহরি। হ্যাঁ, পুষা মনোহরি, পুষা দীপশিকা, পুষা লালিমা, পুষা শ্রেষ্ঠা, পুষা প্রতিভা, পুষা পিতাম্বর, পুষা এমনকি আম্রপালি মল্লিকা, সব আমাদের ইন্ডিয়ান সমস্ত হাইব্রিড ভ্যারাইটি আমার কাছে আছে, সব। সমস্ত ভ্যারাইটি আছে। আচ্ছা, পুষার ভ্যারাইটি কি শুরু কেমন দাম? একটু হিংস দেন। মোটামুটি একটু বড় গাছ নিতে গেলে 500 টাকা, ছোট গাছ নিতে গেলে মোটামুটি 300 350। 300 350 থেকে 500? পুষার অরুণিমাটার দাম কম আছে, অনিমার দাম কম? অরুণিমার দাম কম আছে। এটা হচ্ছে আপনার ভেল্লাই কলমন। নামটা ভেল্লাই কলমন আমি প্রথম শুনছি। আচ্ছা, তারপরে যে ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর গাছ, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট? সুপার একটা আম, লেট ভ্যারাইটির আম, দারুণ সুন্দর কালার। নাম শুনে তো শ্রীলঙ্কার আম। শ্রীলঙ্কার? হ্যাঁ, শ্রীলঙ্কার আম, কালারিং নাকি? কালারিং আম, সাইজ খুব বড় সাইজ, একবারে লেট ভ্যারাইটি, একবারে আপনার ওই কি নামটা, 3 টেস্ট, কেইট, তার উপরে পাকে সবার শেষে? সবার শেষে।
প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নামের সাথে যেন মনে হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপর যে ভ্যারাইটিটা দেখানো হচ্ছে এটাও তো এটা প্রেসিডেন্ট president। চারা আছে এখানে। এখানে কি একটা চারা দিলে বাদ পড়ে গেছে। হ্যাঁ, এটা দেখাইছি। এইগুলো ওইটা লাস্টেরটা। হ্যাঁ। এখন যে চারাটা দেখাচ্ছি এটা হচ্ছে লেমন জেস্ট। লেমন জেস্ট, ওই যে ওখানে দেখানো হলো লেমনের ভ্যারাইটি। লেমন মেরিঙ্গুই দেখানো হলো। অরেঞ্জ সরবতের চারা গাপটিং আছে, এখনো বেড থেকে তোলা হয়নি, বেডের মধ্যে আছে। এগুলো সবাই লেমনের ভ্যারাইটি গুলো 500 উপরে। হ্যাঁ, লেমন ভ্যারাইটি 500 উপরে দাম আছে, মোটামুটি 600। আর এক দাদা আমাদের সঙ্গে আছে দেখছি। হ্যাঁ। দাদা একটু পরিচয়। নমস্কার, আমি আসছি পুরুলিয়া জেলার বড় থানার অন্তর্গত বড়গ্রাম গ্রাম হয়েছে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল কুমার তেওয়ারি। হ্যাঁ, আমার দীর্ঘদিনের পরিচয় রাজীবদার সাথে। এখানে আসা যাওয়া হয়? হ্যাঁ, 2021 সাল থেকে আমি এখানে আসছি এবং প্রত্যেক বছরই আসছি। এই গাছ ভক্ত নাকি খুব? হ্যাঁ, প্রচুর বিশেষ করে আমের উপরে আমার প্রচুর ইন্টারেস্ট আছে। আমের উপরে যার জন্য আমি প্রতি বছর নাম প্রিয়। হ্যাঁ, আম প্রিয়। যার জন্য আমি প্রতি বছর রাজীবদার এখানকে আসি। এই অসীমা নার্সারি হইতে প্রত্যেক বছর 2টা 3টা 4টা করে গাছ নিয়ে যাচ্ছি। যাই হোক, আপনার সাথে দেখা হয়েও ভালো লাগলো। আমরা আজকেও গাছ নিয়ে যেতেই এসেছি, আম গাছ নিয়ে যেতে। আজকে এসেছেন গাছ নিয়ে যেতে, যাই হোক ভালো লাগলো। আম সম্বন্ধে আমার গুরুদেব হচ্ছে এই নিয়ে না এটুকু আমি জানি। আমরা একটা জিনিস জানি যে বাঁকুড়ার কিন্তু সেরা একটা নার্সারি কিন্তু অসীমা নার্সারি, অন্তত আমের দিক থেকে। নিশ্চয়ই, যার জন্য আমি 50 কিলোমিটার দূর হইতে আসছি পুরুলিয়ায়। হ্যাঁ, কিসে আসেন আপনি? বাইকে এসেছি। বাইকে। যাই হোক, দাদার কাছে কিন্তু আমের বড় বড় গাছ আছে, আর আমের ভ্যারাইটি কিন্তু একদম সেরা একটা। দাদা এখন তো দেখছি তো আপনার নার্সারিতে অন্য ফলের গাছও সমস্ত রকমের ফল ফুলের গাছ পাওয়া যায়, সমস্ত ধরনের রাখা শুরু ফল ফুলের গাছ আছে। আমরা নিশ্চয়ই আর একটা ছোট পার্ট করে বাকি গাছগুলো দেখাবো নাকি? হ্যাঁ, পার্ট 2 তে বাকি গাছগুলো দেখাবো। আমরা অনেকটা লেট ভ্যারাইটি নাম, তাও আমি বাড়িতে ভিডিও বানানোর জন্য পেলে রেখেছিলাম। ভালো হলো, দাদারা এসেছেন মহিষনা কমলপুর থেকে, অনেকগুলো গাছ নিয়েছেন। দাদার নাম কি আপনার? শিশির কুমার রায়। শিশির কুমার রায়। হ্যাঁ, এখানে কি প্রথম? না, গত বছর চারা নিয়ে গেছি এবং লাগিয়েছি। সে চারা থেকে ভালো ফলন দেখলাম, তো আরো ইন্টারেস্ট বেড়ে গেল। তারপর দাদা বললাম যে তাদের কাছে যাই, আবার কিছু চারা নিয়ে আসি। যাই হোক, খুশি তো মোটামুটি। গত বছর আপনি কি চারা নিয়ে গেছিলেন এখান থেকে? ওই যেটা বড় আমটা কি, ব্রুনাই কিং। হ্যাঁ, সবচেয়ে বড় আমটা মোটামুটি 1.5 কেজির উপরে সাইজ আছে। আপনি কি বছরের মধ্যে 9টা ফলন নিয়েছি। 9টা পাইছেন? বড় চারা নিয়ে গেছিলেন? বড়। আচ্ছা, তো আমাকে দেখে মানে থাকতেই পারলাম না। আমি ছুটি নিয়ে এসেছি, আমিও ডিফেন্সে কাজ করি। তো আমি আম দেখলাম কালকে, আম দেখে আমার তো মন হয়ে গেছে। আচ্ছা, কাটেন দাদাকে খাওয়ান দেখ। হ্যাঁ, আমি কাটছি। যেতে হবে। বেনানা ম্যাঙ্গো নিয়েছেন নাকি এই আম গাছ? হ্যাঁ, দুটো নিয়েছি। তো আজকে বেনানা ম্যাঙ্গো চারা দিলাম, এটা উচ্চ ফলনশীল আমের চারা। দুটো গাছ ভালো, খুব বড় হাইটে গাছ দিয়েছি। হ্যাঁ, তো দাদারা এসেছেন, বেনানা ম্যাঙ্গোটা জাস্ট বুঝতে পারবেন কেমন টেস্ট। গাছের প্রথম আম, এইটাই ফার্স্ট আমি হারভেস্ট করেছি। দাদাকে দেখাচ্ছি আমরা খেয়ে, আমরা ভিতরটা। দাদা আপনি খান, খেয়ে দেখো কেমন টেস্ট আছে। মিষ্টি হয়েছে না টক আছে হালকা? টক নেই। হ্যাঁ, আমটা সবই দেখুন, আমটা টকে স্বাদ আছে, মিষ্টি আছে। হ্যাঁ, মানে টক মিষ্টি একটা সুন্দর হিংস আছে, যেটা আমের থাকা উচিত, থাকা দরকার। সেটাই আমার মধ্যে পাই। আমের যে ফ্লেভার থাকে সেটা পুরো আছে এটাতে। হ্যাঁ, বেনানা আম যথেষ্ট ভালো আম। প্রত্যেকের বাড়িতে একটা করে বেনানা ম্যাঙ্গো লাগা উচিত, অবশ্যই লাগানো উচিত। হাবিবদা অবশ্যই ফলন ভালো। হ্যাঁ, অনেকগুলো তো নাকি, সব রকম গাছ আম নেওয়া। হ্যাঁ, বেনানা ম্যাঙ্গোর খুব মোটা দুটো রোস্টকের গাছ আছে। একটা কিং হচ্ছে গত বছর নিয়ে গেছি। আবার আমের ফলন টলন দেখে আমার মন হচ্ছে না, তখন আবার চলে এসেছি। হ্যাঁ, ঠিক আছে, ফলন দেবে, দাদার কাছে বিশ্বাস আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা আসুন, অবশ্যই যারা নিয়ে যান, আমার মতো ইন্টারেস্ট পাবেন। অবশ্যই দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে CISH অম্বিকা। 7 ইঞ্চির গোবেগে চারা আছে, আবার 8 ইঞ্চির গোবেগে তো চারা আছে, প্রচুর চারা আছে অম্বিকা। এগুলো কেমন দাম থেকে মোটামুটি শুরু হয়? 300 টাকার মধ্যে হয়ে যাবে 7 ইঞ্চির প্যাকেট। আরো যদি ছোট চারা নিতে চাই দাম আবার কম আছে, আরো বড় নিতে গেলে 5 ফুটের চারা আছে, দাম একটু বেশি পড়বে। মানে এই সাইজগুলো 300? এই যে সাইজগুলো 300। কাটিমনের চারার স্টক দেখছি প্রচুর। কাটিমনের স্টক প্রচুর আছে। এগুলো কি রেঞ্জের চারা এগুলো? এগুলো মোটামুটি 100, 150, 200, 300। হাইয়েস্ট বড় গাছ 300, 350 কাটিমনের। তাহলে 8 ইঞ্চির গোবেগে মোটামুটি 7 ফুট 8 ফুটের গাছ। আর কি ভ্যারাইটি আছে বলো? কাটিমন ছাড়াও এখানে দেখুন বেনানা ম্যাঙ্গো। দাদা, কমন যেসব রানিং ভ্যারাইটি যেগুলো আমাদের এখন অ্যাভেলেবেল, সবাই চেনে জানে, সেই সব ভ্যারাইটির মধ্যে একটু বলুন। এই যেমন বেনানা আছে, বড় গাছ, ছোট গাছ ছোট চারাও আছে, প্রচুর আছে। স্টার্ট দাম বলুন। স্টার্ট মোটামুটি 250, 300, 400, 600। এই সবগুলো 400 টাকা একেবারে মোটা মোটা গাছ আছে। দেখো মোটামুটি 700 একটা গাছ তুলে দেখাচ্ছি, মোটামুটি হাইটটা দেখাচ্ছি। এগুলো মাটিতে বসানোর জন্য? এটা মাটিতে বসানো, পরের বছর এই গাছে ফল নেওয়া যাবে। এবার বড় গাছ আছে সমস্ত, আরো বড় বড় গাছ দেখাচ্ছি। কহিদুর আছে, খিরসাপাত, খিরসাগর নয় কিন্তু খিরসাপাত।
এই মোটা রুস্টকের উপরে যদি কেউ সারেঙ্গা বড় ছোট সব ধরনের চারা আছে, মোটা রুস্টকের উপরে সারেঙ্গা। সারেঙ্গা নবিয়াম, নবাবিয়াম। আবার ওদিকে দেখাচ্ছি বেশ কিছু নবাবিয়াম এগুলো আছে। কেমন দাম থাকে মুর্শিদাবাদের ভ্যারাইটি গুলো? মুর্শিদাবাদে এই ধরনের বড় চারা আমি 300 টাকা দিয়ে দেবো। 300 টাকা। হ্যাঁ, আর যদি ছোট চারা নেই আরো দাম কম হবে। নবাবিয়ামের ভ্যারাইটি চিনি চম্পা। চিনি চম্পা, চিনি চম্পা, চিনি চম্পার পর যে চারাগুলো দেখানো হচ্ছে এখানে বেশ কিছু চারা আছে। এটা চম্পা, এখানে চন্দন খোসা। চম্পা দু রকম, চিনি চম্পা, চম্পা চিনি চম্পা দুটো ভ্যারাইটি। আরে? এটা হচ্ছে চন্দন খোসা, চন্দন খোসা। ওখানে ভবানী। এগুলো সবে সব 300 350 দাম। হ্যাঁ 300 350 মধ্যে হয়ে যাবে। জি, অস্টিনের বড় চারা আছে। অস্টিন, হ্যাঁ, হাইব্রিড 949 সিআইএস একটা ভ্যারাইটি। এখানে অম্বিকার বড় গাছগুলো আছে, একবারে 8 ইঞ্চির প্যাকেটে সমস্ত বড় বড় চারা সব আছে। গাছ এক জায়গায় রাখা আছে, অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ আছে দেখুন। দেখুন। মিয়াজাকি ছোট বড় সমস্ত রকমের চারা আছে। মিয়াজাকি ছোট চারা কেমন দাম? ছোট চারা দাম আছে 200 টাকা থেকে মিয়াজাকি চারা পাওয়া যাবে। ছোট চারা 7 ইঞ্চি প্যাকেট চারা। এগুলো কত? এই যে এই ধরনের যদি আরো ঝাড়ুলো চারা ভিতরে আছে আমি দেখাবো। এই মিয়াজাকির এই ধরনের চারা নিতে গেলে মোটামুটি 500 টাকার মধ্যে হয়ে যাবে। 500 টাকা বড় চারা। এদিকে দেখুন, চারিদিকে গাছ, অনেক এরিয়া জুড়ে কিন্তু এই আছে। যে মিয়াজাকির আরেকটা বড় হাইটের চারা আছে, এগুলো 12 ইঞ্চির প্যাকেটে, এবার সুপার গাছ। মোটামুটি 700 800 এরকম দাম পড়বে বড় গাছ। দেখুন সারেঙ্গার বড় চারা দেখো 12 এগুলো। হ্যাঁ, অরেঞ্জ শরবতের উপরে কলম কেউ যদি চায়। কি নাম এটা? অরেঞ্জ শরবত। অরেঞ্জ শরবত। হ্যাঁ, মোটা রুস্টকের উপরে আছে। বড় গাছ। এখানে কিছু কস্তুরী চারা আছে, ওখানে আবার অম্বিকা চারা আছে। বিভিন্ন হাইট আর বিভিন্ন বিভিন্ন height এর চারা সাইজের আছে। গাছ আছে। কিউজে চারাগুলো দেখুন 12 ইঞ্চির গোবেগে একবারে মোটা ঝাড়ওয়ালা পুনিং করা আছে। এগুলো ঝাড় আছে। 400 এটা সমস্ত কিউজে, এটা মোটামুটি 600 মধ্যে হয়ে যাবে। 600 মতো। হ্যাঁ, সব কিউজে, বড় বড় গাছ। সব বড় বড় গাছ। কিং অফ চাকাপাতের বড় গাছ, কিং মোটামুটি মোটামুটি বড় গাছ। 12 ইঞ্চির প্যাকেটে আছে। এখানে বুনাই কিং এর বেশ কিছু বড় গাছ আছে। এখানে দেখাচ্ছি, পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আনোয়ার রাতুল, একটা বিখ্যাত আম। হ্যাঁ, আনোয়ার আতুল। আনোয়ার রাতুল বড় খুব সুন্দর, এবারে 8 ইঞ্চির গোবেগে খুব সুন্দর সব মোটা রুস্ট করে চারা আছে। বড় বড় গাছ। হ্যাঁ, এখানে মিয়াজাকি দেও কিছু চারা আছে, বড় বড় মোটা মোটা চারা আছে, লম্বা লম্বা অনেক চারা আছে মিয়াজাকি এখানে। দেখুন চারিদিকে, এদিকে ঢুকলে বন্ধুরা চারিদিকে সব আমই দেখতে পাবে। কি নাম? হাড়িভাঙা। হাড়িভাঙা। হাড়িভাঙার বড় চারা, কিং অফ চাকাপতের বড় চারা, পুষা শ্রেষ্ঠার বড় চারা আছে এখানে। 4 কেজি একবারে সবচেয়ে বড় চারা দেখুন, এবার 8 ফুট 10 ফুট 12 ইঞ্চির গোবেগে কি সুন্দর চারা আছে 4 কেজি। 4 কেজি। হ্যাঁ। আচ্ছা, পুষা শেষটা এইসব ভ্যারাইটি গুলো কেমন দাম আছে? এইসব বড় গাছ 500 বড় গাছ নিতে গেলে 500 টাকা পড়বে। 8 ইঞ্চি। আর ছোট 300 350। হ্যাঁ, ছোট 300 350 মধ্যে হয়ে যাবে। কেশরের বড় চারা আছে। কি? কেশর। কেশর। হ্যাঁ, এখানে হানিডিউ আছে, এখানে বাড়িতেরও আছে। এটা হাড়াবার ছোট চারা এখানে দেখাচ্ছি। এগুলো হাড়িভাঙা ছোট চারা। কিং অফ চাকাপতের বড় চারা 12 ইঞ্চি গোবেগে ঝাড়ওয়ালা গাছ আছে। চলো একটু পিছনের দিকে ঘুরে আসি। হ্যাঁ, বন্ধুরা ভ্যারাইটি দেখালে কিন্তু এখানে শেষ হবে না। ভবানী দেখুন, ভবানী। মুর্শিদাবাদের একটা ভবানী চারা বেশ কিছু আছে। ল্যাংড়ার কালেকশন আছে, বেনারসি ল্যাংড়াটা, এই বড় বড় চারাগুলো সমস্ত মানে দেশি ভ্যারাইটি সব পাওয়া যায়। সব দেখাচ্ছি, বিদেশি ভ্যারাইটি দেখাচ্ছি সব। এখানে দোসেরি 7 ইঞ্চির প্যাকেটে দোসেরি মোটা মোটা চারা আছে। এখানে দেশি চারাগুলো দেখাচ্ছি, এদিকে আসুন। এদিকেও তো প্রচুর চারা রাখা হ্যাঁ। আছে দেখুন বন্ধুরা। দাদা এটা কি কি আম? হ্যাঁ, এটা এটা হচ্ছে ওই কিষান ভোগ। কিষান ভোগ। হ্যাঁ, কিষান ভোগ আম। নতুন করা হয়। এখানে ব্যাগিং করা আছে। হ্যাঁ। মল্লিকা, অনেকে মল্লিকা চারা পায় না, এবার অরিজিনাল মল্লিকার চারা আছে এখানে। খুব সুন্দর সুন্দর চারা আমি দেখাচ্ছি, মোটা রুস্ট করে খুব ভালো চারা মল্লিকার চারা গুলা। খুব সুন্দর চারা আছে মল্লিকার চারা। এগুলো কেমন দাম? এটা 80 থেকে 100 এর মধ্যে হয়ে যাবে। 80 থেকে 100। হ্যাঁ। দারুণ গাছ। দারুণ সুন্দর গাছ চারা আছে মল্লিকা। চারিদিকে কিন্তু প্রচুর আম আছে। এই যে বেনারস যেটা শর্ট হাইটের যে চারাটা বলছিলাম, দাম কম। দাম কম। আগে তো বড়টা দেখালাম, এটা শর্ট হাইটের চারা। এখানে মিয়াজাকির আবার শর্ট হাইটের চারা আছে। এগুলো কেমন দাম? এগুলো মোটামুটি 250-300 এর মধ্যে হয়ে যাবে। 250-300। কোনোটা 200 এর মধ্যেও পেয়ে যাবে। সব কিন্তু প্যাকেজ চেঞ্জের চারা, একটাও বিনা প্যাকেজ চেঞ্জ চারা নেই, চারা মরার কোনো চান্স নেই। গোলাপ খাস, চৌসা, সাথে কিছু ফজলিও আছে এখানে, ফজলি আবার ওখানেও আছে। দেখুন যত যাবো বন্ধুরা উপরে দেখুন বিভিন্ন ধরনের আম ধরে আছে। এটা 3 টেস্ট আম ধরে আছে এখানে। কিং অফ চাকাপাত উপরে ঝুলছে দেখুন, সব বড় বড় গাছ। কিং অফ চাকাপাত আছে, আর নাম রকমের আম আছে, ব্যানানা আছে। হ্যাঁ, মাদা গাছ দেখালে এখানে প্রচুর মাদা গাছ আছে। আমি এই সাগরে বড় বড় মাদা। পরবর্তী এটা কালার সময়- হয়নি, এটা রোদ পায়নি, এটা পুষারণিমার মাদার প্ল্যান্ট। এটা অরুণিমা, তাই তো? আরো বড় গাছ আছে, পুষারণিমা অনেক বড় বড় গাছ আছে। এটা কিং অফ, এটা আর মুর্শিদাবাদেরও অনেক ভ্যারাইটি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদা গাছ, বড় বড় গাছ। বড় এটা বড় তো গাছ আছে। নামডকমাই নাকি? এটা নাম রকমাই। তারপরে দেখুন তো ওই আমটা পেকেছে, যদি পেকেছে পালন তো টেস্ট রিভিউ করবো। বেনানা না না, হানি এই পর্যন্ত। এটা টেস্ট এটা করা যাবে। খেয়ে দেখা যাবে। হ্যাঁ? হ্যাঁ।
হ্যাঁ আজ নামলকমা একটা আম পেলাম গাছ থেকে সদ্য পাকা আম, নামলকমা হ্যাঁ দাদা আছে, খেয়ে দেখাবে। হ্যাঁ আজ খেয়ে দেখাবো আমরা। দেখো আমি যদি আমের ভিডিও দেখাই তাহলে তো ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে প্রচুর যাবে। ভ্যারাইটি। হ্যাঁ আমের প্রচুর ভ্যারাইটি আছে, দেশি থেকে দেশি সমস্ত, এমনকি ইন্ডিয়ান হাইব্রিড গুলো সমস্ত আছে, এমনকি বিদেশি সমস্ত উন্নত মানের। আমি যদি ভ্যারাইটি দেখি তাহলে হয়তো সারাদিন ভিডিও মানে শেষ করা যাবে না। আমাদের সব ভ্যারাইটি পাওয়া যায়। দেশি সব সমস্ত ভ্যারাইটি আছে। আচ্ছা, তারপরে ইন্ডিয়ান হাইব্রিড গুলো আছে, হুম, সমস্ত যত ধরনের আম আছে এখানে সমস্ত বিদেশি ভ্যারাইটি সমস্ত বিদেশি পাওয়া variety যায়। সমস্ত কালেকশন আছে। আপনি লেটেস্ট সব। হ্যাঁ এমনকি লেটেস্ট ভ্যারাইটি গুলো ভিডিওতে দেখানো হলো কিছু ভ্যারাইটি। হুম, হুম। হ্যাঁ। একটু এই নার্সারির আরেকবার নামটা আর প্রপার অ্যাড্রেস কিভাবে আসবে মানুষ এটা বলে দেন। আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে প্রথমত যোগাযোগ করবেন যারা এই নার্সারিতে আসবেন। হুম হুম। আমি যখন রাত্রি 9টার পর ফোন করবেন, ওই সময় আমি ফ্রি থাকি, আমি টোটাল বলে দেবো 8টা থেকে 9টার মধ্যে। 8টা 9টা 10টা রাত্রিবেলা ফোন করে কোনো সমস্যা নেই, অনেকটাই ফ্রি থাকি আমি। আচ্ছা। এই নার্সারির নাম হচ্ছে অসীমা নার্সারি। এটি বাঁকুড়া জেলার ইনপুট থানার নাথেরডাঙ্গা গ্রামে অবস্থিত। হুম। বাঁকুড়া থেকে যদি কেউ আসেন আমাদের এখানে লোকাল বাস স্ট্যান্ড বেলুটে নামতে হবে, কেউ বা সরাসরি বাইক নিয়েও আসতে পারেন, আবার পুরুলিয়া থেকে আসতে পারে লালপুর দিয়ে এখানে সেই বেলুট বাস স্ট্যান্ডে নামতে হয়। কেউ যদি আসে দিক নির্দেশনা বলে দেওয়া দিক যাবে না? নির্দেশ আমি করে দেবো, কোনো সমস্যা নেই। আর বাস ট্রেনের মাধ্যমে পাঠানো? এমনকি বাসের মধ্যে ধরুন আমি কলকাতা, আসানসোল, দুর্গাপুর, মেদিনীপুর, তারপর আপনার লোকালের মধ্যে পুঞ্চা, মানবাজার, ওদিকে বলরামপুর, বড়াবাজার, এই সমস্ত জায়গাগুলো পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পাঠানো যায়। আবার এদিকে খাতড়া, সিমলাপাল বাঁকুড়া জেলার মধ্যে, বাঁকুড়া, পোয়াবাগান সমস্ত জায়গাতেই আমি কিন্তু বাসের মধ্যে যেখানে যেখানে বাস পাঠানো যায়, বাস যায়, আমি পাঠিয়ে দিই। আর বন্ধুরা, এই অসীমা নার্সারিতে কিন্তু প্রচুর মাদার গাছ আছে, আর ইন্ডিয়ান ভ্যারাইটি থেকে শুরু করে একদম মুর্শিদাবাদের ভ্যারাইটি, হ্যাঁ এমনকি বিদেশি প্রচুর ভ্যারাইটির বড় বড় গাছ, মানে অনেক পুরনো গাছ। হ্যাঁ 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 বুনাগিয়ের একবার গাছটা দেখো, ওই যে আম আছে প্রচুর আম ধরে দেখুন আছে। গাছ উপরে আম ধরে আছে, আমি এক ঝলকে দূর থেকে দেখিয়ে দিই। দেখুন বুনাগি আম তো খুব বড় হয়ে বড় গেছে। মাদার প্ল্যান্ট। বেশ কিছু আম, গাছ পাকা আম আমি দেখাচ্ছি। এটা পরিচয় করা। এটা আমরা কি বেশ কিছুর মধ্যে আমরা টেস্ট করে দেখাবো, টেস্ট করে দেবো আমগুলোর মধ্যে। এটা হচ্ছে একটা সময় আমরা পালমার বলে পেয়েছিলাম, কিন্তু আমরা অরিজিনাল ভ্যারাইটি হচ্ছে টমি ফলের ভ্যারাইটি। এটা হাড়ি ভাঙা। হ্যাঁ, এখানে আছে পুষা অরুণিমা, এখানে অরুণিকা। অরুণিকাটা নষ্ট হয়ে গেছে। অরুণিকাটা একটু নষ্ট হয়েছে, বেশি দিন পাকা ছিল, মানে তুলে এখনো পাকার টাইম হয়নি আমাদের এখানে। আচ্ছা। আমাদের এখানে গাছে পাকেনি, তুলে রেখেছিলাম, এই অবস্থা পেকেছে। তারপর এটা হচ্ছে ক্যান্ট। হ্যাঁ, এটার নাম রকম হ্যাস 4। এটা আছে কেইট। হ্যাঁ, এখানে আলফানসো দুটো ভ্যারাইটি দেখাবো আমি, এগুলো টেস্ট করে দেবো। এটা অরিজিনাল রত্নাগিরি আলফানসো, আর আমাদের আরেকটা যে আলফানসোর ভ্যারাইটি, ওই ভ্যারাইটিটা আছে। এটা আছে বনলক্ষ্মী, আর এটা আছে কেনসিংটন প্রাইড। এর মধ্যে কিছু আমরা টেস্ট রিভিউ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি কাটছি। সব আম আমরা দেবো না, দুটো একটা আমরা খেয়ে দেখি। আমি টেস্ট রিভিউ হাড়ি ভাঙা এটা, তাই তো? এই আমটার মধ্যে এখানে আমি একটা ইউনিক ফ্লেভার পাচ্ছি, কেউ পাবেন কিনা আমার জানা নেই। এই আমটার মধ্যে একটা হলুদেরও ফ্লেভার আছে, আবার বেলেরও ফ্লেভার পাচ্ছি, কিন্তু হাড়ি ভাঙা আমের মধ্যে এই ধরনের ফ্লেভার আছে আমি কোনো ভিডিওতে এখনো পর্যন্ত দেখিনি। কিন্তু আমটা যদিও গাছ থেকে পেড়ে পাকানো হয়েছে, আমটা গাছে যদি হলুদ হয় পাকে, আমটা আরো সুন্দর হয়। প্রচুর জুসি ম্যাঙ্গো। হ্যাঁ, ভেতর দেখুন হাড়ি ভাঙা। এটাই হাড়ি ভাঙা। এটাই হাড়ি ভাঙা। কাটেন দেখি খেয়ে। আমি তো দুদিন আগে হাড়ি ভাঙা খেলাম। আপনি দেখুন, দুদিন আগে বেল ফ্লেভার, হলুদ, অরিজিনাল হাড়ি ভাঙা। হ্যাঁ হ্যাঁ, এটা অদ্ভুত জিনিস, অদ্ভুত আম। ভাবতে পারি বাংলাদেশে এই জন্যই তো এটা, হ্যাঁ বাংলাদেশে এই কারণেই তো এটা বিখ্যাত। এটা অরিজিনাল হাড়ি ভাঙা। কিন্তু এটার মিষ্টতা আরো বেশি, এটা কম এসছে। মানে হাড়ি ভাঙার মধ্যে আমরা একটা ইউনিক ফ্লেভার পাচ্ছি, যে ফ্লেভারটা অন্য কোথাও আগে খেলাম। এই যে হলুদ আর বেলের সংমিশ্রণ। তোমাকে দুটো আম দিয়েছিলাম, যে গাছটা পেকেছে কিনা জানি নাই। দেখো আমটা টেস্ট, একটা নতুনত্ব কি বুঝতে পারছো আমটার মধ্যে? যেন হলুদ খাচ্ছি এমন একটা, আবার বেলের গন্ধ আছে। কি ধরনের গন্ধটা? হলুদ বেল। একটু ভালো করে লক্ষ্য করো, হলুদ বেল দুটো নামের হচ্ছে সংমিশ্রণ আছে। হলুদ বেল দুটো সংমিশ্রণ আমটা, কিন্তু অন্য জায়গায় কি ফ্লেভারটা আছে হাড়ি ভাঙার মধ্যে? এর থেকে বেশি মিষ্টি পেয়েছি, কিন্তু এই ফ্লেভারটা নেই। না, মিষ্টিটা বেশি, অবশ্যই মিষ্টি, কিন্তু আমটা আমাদের গাছ পাকা হলে ও যথেষ্ট মিষ্টি, কিন্তু আমরা তুলে পাকানো। নতুন অভিজ্ঞতা আছে। এটা কি এখানে বলে এটা হয়েছে, মানে বাঁকুড়াতে? বুঝতে পারছি না যে কিভাবে না ভ্যারাইটি হাড়ি ভাঙা দুটো আছে, ঠিক আমার জানা নেই। এখন দুটো আলফানসো দেখাচ্ছি। এটা একবার অরিজিনাল, যেটা পৃথিবী বিখ্যাত আম। কি আলফানসো? এটা রত্নাগিরি আলফানসো। আর ওই পাশে, আর এটা আমাদের একটা লোকাল আলফানসো, এটা দেবগড় সম্ভবত হতে পারে ভ্যারাইটিটা, জন্মস্থান। তো এই আলফানসোর মধ্যে ফ্লেভার নেই, এর মিষ্টতা অনেক বেশি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে, যেটা পৃথিবী বিখ্যাত, পৃথিবী পাচ্ছে যে আম, সে আম সুপার ফ্লপ। মানুষ কেমন লাগে? এইটা রত্নাগিরি, এইটা তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা রত্নাগিরি আলফানসো হয়ে গেল। আর এটা আমাদের দেশীয় আলফানসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমি প্রথমে রত্নাগিরি আলফানসো আমি টেস্ট করাচ্ছি। কাটেন। যেটা এই আম চাষ করা সত্যি এই উপযুক্ত নয়, কিন্তু আমটার মধ্যে আমরা ফ্লেভারটা যথেষ্ট পাচ্ছি। কিন্তু আপনি কি হিসাবে বলছেন যে উপযুক্ত নয়? টক আসছে, টক আসছে, টকের পরিমাণটা অনেক বেশি। ফ্লেভার
দারুণ সুন্দর। আর এই যে মিডিলে হোয়াইট টিস্যু, এই যে হোয়াইট টিস্যু, এই যে এইটা হচ্ছে গিয়ে এই আমের কিন্তু লক্ষণ। আলফানসো। ভিতরে মানে ফাঁপা অংশ আর সাদা সাদা। হ্যাঁ। এই রত্নাগিরি আলফানসো আমাদের এখানে এই কারণে ভালো হচ্ছে না, এইটার জন্য। কিন্তু টক আসছে তো, অরিজিনাল টেস্টও আসছে না তো আলফানসো। দেখুন আলফানসো কেমন আসছে কোয়ালিটি। একটু দেখায়, এই যে হোয়াইট টিস্যু ফাঙ্গাসটা, এটা কিন্তু এই আলফানসো দেখা যায়। টক আসছে বলছে। হ্যাঁ না 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 না, আপনি খেয়ে যেত। এটা কাটি দেখি। এই আলফানসোটা দেখুন অনেক কোয়ালিটি ভালো, মানে এটা দেশীয় কোনো আলফানসো, দেশীয় আলফানসো, সম্ভবত দেবগড় আলফানসো। এরকম মিষ্টি আম এই দেখো। এটা টক প্রচুর টক আসছে। আলফানসোটা না লাগানোই ভালো। রত্নাগিরি, হ্যাঁ রত্নাগিরি যেমন কেউ লাগাতে না চায়। আরেকজন ছিল। সে দেখুন দাদা, আগেরটা খেয়েছেন? এটা তো আমার ভালো লাগে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ কেমন ফ্লেভারটা কেমন আলফানসোর আছে? ফ্লেভারটা আছে কিন্তু এর মধ্যে ফ্লেভার নেই। দুটোর মধ্যে এটাই পার্থক্য। এটা খেয়ে দেখেন, এটা খেয়ে দেখেন। এটা কি সেম দুটো আলফানসো, দুটো আলাদা, দুটো রকম ভ্যারাইটি আলফানসো। এবারে কোনটা বেজে আসবে? এটা মিষ্টি বেশি, এটা কোন এটা মিষ্টি বেশি। আমি তো এই আলফানসোটা একটু খান। এটা টক মিষ্টি, খাইতে ভালো লাগে। টক মিষ্টি খাইতে ভালো লাগছে। হ্যাঁ বাহ, কিন্তু একটা সময় হিমসাগরের মতো মিডিলটা কিন্তু নরম হয়ে যাচ্ছে। আপনার মতে রত্নাগিরি আলফানসোটা টক হচ্ছে আপনার? হ্যাঁ একটু টক হচ্ছে, কিন্তু অনেকের খুব পছন্দ। অনেক টক মিষ্টি সংমিশ্রণ খেতে ভালোবাসে, তাদের পক্ষে আলফানসো। তাহলে নামডকমাই আর যারা টক খেতে পারে না তাদের পক্ষে নয়। হ্যাশপটটা একটু। হ্যাঁ এটা তো আজ গাছ থেকে জাস্ট পাড়া হলো। নামডকমাই হ্যাশপোর আজই প্রথম পেয়েছি এখানে। এটা গাছ পাকা নামডকমাই হ্যাশপোর, থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এর আঁটিটা অনেক পাতলা। দাদা খেয়ে দেখুন। এটা তো মিষ্টির সাথে একটা আম। একটু মিডিলে কেটে দেন, সবাই অল্প করে সোজা লাগে দেন। নামডকমাই দারুণ টেস্ট। ভালো আম, আমি খাইনি এখন গাছ পাকা, আমার এই প্রথম খাচ্ছি। নামডকমাই মিষ্টি বেশি ভ্যারাইটির মধ্যে পড়ে ওটা, তাই প্রচুর মিষ্টি। দাদা কেমন লাগলো আপনার? কেমন? ভালো, নামডকমাই ভালো। কোনো ফাইবার থাকে না, আঁটিও দেখাচ্ছি আপনার। আঁটি অনেক পাতলা। বিদেশি আমের মধ্যে এটা ভালো লাগবে না। না ভালো। প্রচুর আম গাছ দেখছি, কি আম এগুলো? এটা আঁটির রুস্টক, এগুলা থেকে চারা তৈরি হয় কলমে। এগুলো চারা তৈরি হবে? হ্যাঁ নিজেদের প্রোডাকশনও হয় তাই তো? নিজের প্রোডাকশন প্রচুর হয়, আমরা প্রচুর করি আমি এখানে প্রোডাকশন। হাবিব, এই ভিডিওর মধ্যে হয়তো সমস্ত আমের চারাগুলো দেখানো সম্ভব হলো না। আমের প্রচুর চারা আছে, যেমন ধরুন 11 সাই বা নামডকমাই মাল, ব্রহ্মকাই মিয়া, আরো অনেক প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো ভিডিওতে দেখানো হয়নি। এমন তার মানে এই নয় যে ভিডিওতে যেগুলো দেখাচ্ছি ওগুলো আপনার মধ্যে কালেকশনে আছে। ছোট কম দামি চারাও আছে আমের মধ্যে, কিন্তু একটা বড় ভিডিও মানুষ তো দেখতে চায় না, তার জন্য ভিডিওটা ছোট কম দামের চারাও আছে। হ্যাঁ ছোট কম দামের মধ্যে চারা পাওয়া যাবে, প্রচুর চারা আছে। আম্রপালি, মল্লিকা, হিমসাগর, ল্যাংড়া, গোলাপ কাঠ, ফজলি, চোষা, প্রচুর কম দামের চারা স্টক আছে, সমস্ত ভ্যারাইটি আছে এখানে। সেগুলো ফোন করলে বলে দেবো। হ্যাঁ সেগুলো ফোন করলে বলে দেওয়া হবে কোন ভ্যারাইটি কি দাম আছে। দেখানোর চেষ্টা করলাম এই নার্সারিতে কি কি আমের গাছ আছে। সত্যি আমি নিজেই চমকে গেলাম, মানে এত ভ্যারাইটি যেগুলো আমি নামই শুনিনি, একদম লেটেস্ট। আপনাদের নতুন যারা আমের প্রিয় বা নতুন আম কালেকশন করতে চাচ্ছেন, তারা একবার অসীমা নার্সারিতে আসুন। আর বাসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে বুক করতে পারবেন। আর ফোন নম্বর তো স্ক্রিনে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাঁকুড়ায়। আর আমার মনে হয় আম গাছের একটা অনেক ভালো নার্সারি অসীমা নার্সারি। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, এই নার্সারিতে আর কি ফলে গাছ পাওয়া যায় সেটা নিয়ে খুব শিগগিরই আরো একটা পার্ট আমি করছি। ছোট্ট পার্ট হবে, আমি সব ভ্যারাইটিগুলো দেখানোর চেষ্টা করব, আবার দাম সমেত। যাই হোক, ভালো থাকবেন, টাটা, বাই বাই।